আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো, যে ভিডিওতে আপনারা দেখতে পারবেন শশার ডাউনি মিলডিউ যে রোগ আছে সেই রোগের প্রতিকার। আমরা আজকে সম্পূর্ণ ঘরোয়াভাবে দেখাবো কিভাবে আপনার ঘরোয়া মানে নিজে ওষুধ তৈরি করে সেই ওষুধ দিয়ে এই রোগকে আপনারা সারাতে পারেন। এই যে এখানে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পাতার যে সমস্যা, এটা হলো ডাউনি মিলডিউ রোগ। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই পাতা কিভাবে একবারে শুকিয়ে যাচ্ছে। তো আমরা এটার প্রতিকার দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। আপনারা আমাদের সাথে থাকেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত সুন্দর সুন্দর উপকৃত ভিডিও দেখার জন্য। আর আপনাদের একটি লাইকে আমার আগ্রহ জাগায় যে ভিডিও তৈরি করার জন্য। আপনারা অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আমরা আসেন দেখাই কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এর সমাধান করতে পারে। আমার সম্মানিত উদ্যোক্তা, ইতিমধ্যে আমরা যে গাছটি দেখিয়েছি সেই গাছে ডাউনি মিলডিউ রোগ হয়েছে। তো আমরা আজকে জানতে পারবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পাউডারি মিলডিউ এবং ডাউনি মিলডিউ রোগের চিকিৎসা দিতে পারি। তো আমরা প্রথমে জানতে চলছি পাউডারি মিলডিউ রোগের চিকিৎসা। তো পাউডারি মিলডিউ রোগের ঘরোয়া চিকিৎসা হিসেবে আমাদের প্রথম পদ্ধতিটি হলো, আমরা একটি পাত্রে দুধ নিব। একটি পাত্রে যতটুকু পরিমাণ দুধ নিব তার 9 ভাগ পরিমাণ আমরা পানি নিব। এটি ভালোভাবে একসাথে মিক্সড করে তারপরে আমরা 7 দিন পর পর গাছে স্প্রে করে দেব। সেই স্প্রেটা যদি আমরা রোদের মাঝে দিতে পারি তাহলে ভালো কাজ করবে। তো এটা হলো আমাদের প্রথম পদ্ধতি। এখন আমরা দেখাতে চলছি দ্বিতীয় পদ্ধতি। তো আমাদের দ্বিতীয় পদ্ধতিটি হলো, আমরা 1 চা চামচ পরিমাণ আমরা খাবারের ছোটা নিব, তার সাথে আমরা 1 চা চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার নিব। তো আমরা যদি ডিটারজেন্ট পাউডার না নিতে পারি তাহলে আমরা 1 চা চামচ পরিমাণ সাবান নিব, তারপরে 1 লিটার পানির সাথে এই দুইটা উপাদান মিক্সড করে এটি আমরা গাছে স্প্রে করব বিকেল বেলা। এটি আমরা 7 দিন পর পর স্প্রে করতে পারি, তাহলে ভালো ফলাফল আসবে। এই হলো আমাদের দুইটা পদ্ধতি। আমাদের তৃতীয় পদ্ধতি হলো, আমরা 1 লিটার পানির সাথে 5 মিলি পরিমাণ নিম তেল নেব। সেই নিম তেল ভালোভাবে মিক্সড করে আর তার সাথে আমরা এই ডিটারজেন্ট পাউডার নেব 1 চা চামচ। এটি আমরা ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে এটিও আমরা বিকেলে স্প্রে করব। এই হলো আমাদের 3টা পদ্ধতি। পাউডারি মিলডিউ রোগের জন্য এই 3টা পদ্ধতির একটা পদ্ধতি যদি আপনারা প্রতি 7 দিন পর পর দিয়ে যান তাহলে আপনাদের গাছে কখনোই পাউডারি মিলডিউ এই রোগটি হবে না ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে পাউডারি মিলডিউ রোগের চিকিৎসা দিয়েছি সম্পূর্ণ ঘরোয়াভাবে। তো আমরা এখন ডাউনি মিলডিউ রোগের চিকিৎসা দিতে চলছি। তো ডাউনি মিলডিউ পাউডারি মিলডিউ রোগের চেয়ে বেশি ভয়ানক। আমরা এখন যে চিকিৎসাটা দেখাবো সেই চিকিৎসা ডাউনি মিলডিউ রোগ হওয়ার আগে 7 দিন পর পর যদি দিয়ে যেতে পারি তাহলে আমরা এই ডাউনি মিলডিউ রোগের সম্মুখীন হব না। তো যদি ডাউনি মিলডিউ রোগ হয়েই যায় তারপরেও আমরা এই ওষুধটা নিয়মিত ব্যবহার করব। তা হলো, কয়েক কোয়া রসুন ভালোভাবে থেতিয়ে 1 চা চামচ পরিমাণ রস বানাবো। সেই রস আমরা 1 লিটার পানিতে মিক্সড করব। তার সাথে আমরা 1 চা চামচ পরিমাণ নিম তেল নিব। সেই 1 চা চামচ নিম তেলও 1 লিটার পানিতে একসাথে মিক্সড করব। তো তার সাথে আমরা আরো নিব ডিটারজেন্ট পাউডার। তো এই 3টা উপাদান একসাথে ভালোভাবে 1 লিটার পানিতে মিক্সড করে 7 দিন পর পর আমরা গাছে স্প্রে করে দেব। তাহলে ডাউনি মিলডিউ রোগটি ইনশাল্লাহ সেরে উঠে যাবে। তো আমরা এই স্প্রে করার আগে অবশ্যই আমরা যদি বড় কোনো বাগান করে থাকি তাহলে ওই বাগানের মাঝে যে গাছটিতে এই ডাউনি মিলডিউ রোগ হবে সেই গাছটি আমরা উপড়ে ফেলে দেব বা পুড়ে ফেলবো। আর যদি আমরা অল্প সংখ্যক গাছ লাগিয়ে থাকি টবে বা এমনি আলাদা ভূমিতে, তাহলে আমরা একটি কাজ করব, যে পাতাতে এই ডাউনি মিলডিউ রোগ দেখা যাচ্ছে সেই পাতাটি আমরা ছিঁড়ে ফেলে দেব, মানে মাটিতে পুঁতে রেখে দেব বা পুড়িয়ে ফেলবো। তারপরে আমরা এই চিকিৎসাটা দেব। তারপরে আমরা আরেকটি কাজ করব, গাছ যদি বেশি জোপড়া হয়ে যায় তাহলে সেই গাছটাকে ছেঁটে পাতলা করে দিতে হবে যেন বাতাস চলাচল করতে পারে। বাতাস যত বেশি চলাচল করতে পারবে তত বেশি ডাউনি মিলডিউ রোগ থেকে আপনারা বাঁচতে পারবেন। এই ছিল আজকের চিকিৎসা।
তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।